আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ আন্দামান সাগরে, বঙ্গোপসাগরের দক্ষিণ আন্দামান সাগরে কিন্তু জোড়া ঘূর্ণিঝড় অবস্থান করছে। এই ঘূর্ণিঝড় দুটি কোথায় আছড়ে পড়তে পারে এবং কত তারিখ নাগাদ আছড়ে পড়তে পারে জানাবো বিস্তারিত। এবং আরও জানাবো আজও আগামীকাল কেমন থাকবে আবহাওয়া, শীত আসছে কি কনকনিয়ে, এবং এখানে আমাদের বাংলাদেশ অবস্থান করছে দেশ। তো এখান থেকে আমরা যখন বঙ্গোপসাগরে লক্ষ্য করছি, এখানে কিন্তু কোনো ঘূর্ণায়মান নেই। তবে এখান থেকে যখন আমরা দক্ষিণ আন্দামান সাগরে দেখতে পাচ্ছি দুইটো, একটা নয় দুইটো, একটার কিন্তু গতিবেগ এখন পর্যন্ত অবস্থান করছে। এটি একটার গতিবেগ অবস্থান করছে এখনো পর্যন্ত, এটি গতিবেগে আছে। দেখবো আমরা কত গতিবেগ, এটির গতিবেগ কত কিলোমিটার সেটা আমরা দেখে নেব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু 50 কিলোমিটার গতিবেগ রয়েছে। ঘূর্ণাবর্তনটির 50 কিলোমিটার ঘন্টায় গতিবেগ রয়েছে। তবে এই যে 50 কিলোমিটার ঘন্টায় রয়েছে, এটির পরে আরও একটি যেটা আমরা দেখছিলাম এবং দক্ষিণ আন্দামান সাগরে যেটা আমরা দেখছিলাম, এইটার গতিবেগ আমরা এবারে চেক করব। এইটার গতিবেগ আমরা চেক করতে চাই। এই তো সেটা, তাই না? এই তো সেইটা, আমরা এটারও গতিবেগ চেক করতে চাই। তো এটার গতিবেগ কত কিলোমিটার ঘন্টায় আমরা সেটা দেখে নিতে চাই। এই মুহূর্তে এটার গতিবেগ কিন্তু দেখাচ্ছে 70 থেকে 80 কিলোমিটার। কবে নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সেটা আমরা পর্যায়ে দেখে নেব। 70 থেকে 80 কিলোমিটার ঘন্টায় গতিবেগ কিন্তু এটা অবস্থান করছে বড় যেটা, এই বড় ঘূর্ণাবর্তনটি দক্ষিণ আন্দামান সাগরে। তবে এখান থেকে এই এখনো পর্যন্ত আঘাত আনার সম্ভাবনা নেই। আগামী বৃহস্পতিবার, আগামী 23 তারিখ, জানুয়ারি মাসের 23 তারিখ 2025 বৃহস্পতিবার আমরা কিন্তু এমনটা দেখতে পাচ্ছি দক্ষিণ আন্দামান সাগরে। তো প্রিয় বন্ধুরা, এটির ফলে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেটা আমরা এই পর্যায়ে দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, আমরা আজও আগামীকালের আবহাওয়াটাও দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেটাও আমরা দেখে নেব। বন্ধুরা, আমরা বৃষ্টিবাহী মোডে প্রবেশ করেছি। যা তো প্রিয় বন্ধুরা, আগামীকাল 21 তারিখে আমরা দেখে নেব আজ 20 তারিখে কি কি অবস্থা থাকতে পারে গোটা বাংলাদেশে কিন্তু আজ 20 তারিখ 20 জানুয়ারি 2025 বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো প্রিয় বন্ধুরা, 21 তারিখে মঙ্গলবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, না, 21 তারিখ মঙ্গলবারেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা নেই। যেমন শীত অব্যাহত রয়েছে, ঠিক এমনটাই শীত অব্যাহত থাকতে পারে আগামী 2 দিন। তো প্রিয় বন্ধুরা, 22 তারিখে আমরা একটু দেখে নিতে চাই। 22 তারিখে প্রিয় বন্ধুরা, আগামী 22 তারিখে কিন্তু একটু শীতের তীব্রতা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশে। যেমন আর কাঁপানো শীত পড়ারও সম্ভাবনা রয়েছে আগামী 22 তারিখে বুধবারে কিন্তু হাড় কাঁপানো শীতের পূর্বাভাস দেখাচ্ছে আবহাওয়া মডেলগুলো। সেই সাথে ঘন কুয়াশার আভাস রেখেছে কিনা সেটা আমরা পর্যায়ে দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, আগামী 22 তারিখ বুধবারে কিন্তু গোটা বাংলাদেশের তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। সেই সাথে হাড় কাঁপানো শীত পূর্বাভাস দেখাচ্ছে আবহাওয়া মডেলগুলো। গোটা বাংলাদেশে 10-12 ডিগ্রির ভিতরে থাকতে পারে এবং 14 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 14 ডিগ্রি ঢাকাতে। তো প্রিয় বন্ধুরা, এবং বরিশাল, ঢাকা এবং লালমোহন সর্বোচ্চ 16 ডিগ্রি, চট্টগ্রামে সর্বোচ্চ 16 ডিগ্রি, সাকরাইয়া সর্বোচ্চ 16 ডিগ্রি, এবং বাদবাকি বাংলাদেশের প্রত্যেক বিভাগের জেলার তাপমাত্রা কিন্তু আগামী 22 তারিখ বুধবার কিন্তু হাড় কাঁপানো শীতের পূর্বাভাস দেখাচ্ছে আবহাওয়া মডেলগুলো। তবে এই যে আগামী বুধবার হাড় কাঁপানো শীত, এরই মাঝেই বাংলাদেশের কোন কোন বিভাগে আগামী বুধবার ঘন কুয়াশার চাদর ডেকে রাখতে পারে সেটা আমরা এই পর্যায়ে দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা ঘন কুয়াশার মোডে চলে যাচ্ছি, ঘন কুয়াশার মোডে চলে যাব। তো প্রিয় বন্ধুরা, কুয়াশার মোডে আমরা চলে যাচ্ছি আগামী বুধবার কিন্তু ঘন কুয়াশার চাদরে থাকতে পারে। আগামী বুধবার 22 তারিখ 2025 ঘন কুয়াশার চাদরে থাকতে পারে বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, কলাপাড়া এবং এদিকে খুলনা বিভাগে কিন্তু আংশিক কুয়াশা থাকতে পারে। সেই সাথে কিন্তু মেহেরপুরে ঘন কুয়াশার চাদরে ডেকে থাকতে পারে এবং সিলেট বিভাগের জেলায় কিন্তু ঘন কুয়াশার চাদর ডেকে থাকতে পারে। সেই সাথে রংপুর বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু ঘন কুয়াশার চাদরে ডেকে থাকতে পারে। বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশাটা কেটে যেতে পারে এবং সেই সাথে কিন্তু শীতের তীব্রতা একটু বেড়ে যাবে আগামী বুধবারে। কিন্তু যেমনটা বলছিলাম, 12 ডিগ্রি কোথাও, 10 ডিগ্রি কোথাও, আবার
14 ডিগ্রি, ঢাকাতে সর্বোচ্চ 14 ডিগ্রি এবং সর্বোচ্চ থাকতে পারে এদিকে বরিশালে এবং চট্টগ্রামে কিন্তু 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতন আমার লেটেস্ট আবার খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি এত সময় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অন্য অন্য প্ল্যাটফর্মে ভিডিওটি শেয়ার করে দেবেন।